জন, তুমি এর আগে কোনোদিনও ঘুড়ি উড়িয়েছো? কলকাতায় থাকাকালীন বেট, বাট বাইরে আসলে অব্র একটু ইনসিকিউর হয়ে আছে। সবার সামনে হারলে তো একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে না, তাইও তোমার উপর একটু আশা করে আছে। এরা ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিচ্ছি, বুঝলি? কালকে জন নিজের চোখে দেখতে পাবে কে জেতে আর কে হেরে ভূত হয়। হ্যাঁ, সেই। ও, তোমরা সবাই এখানে আছো? ব্যাস এসে গেছে সর্দারি করতে। উফ, এখানেও কি ওনার লম্বা নাকটাকে ন গলালে চলছিল না? অলি আর কনককে দেখতে পাচ্ছি না, কোথায় ওরা? না আসলে ছোট মা, ওরা হ্যাঁ, ওকে তো আমিও অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কিন্তু কোথায় গেছে কে জানে। দেখুন না, আমরা সব এখানে আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু ও তো কিছুই খেলো না। তবে বরের কাছে শুধু ঝাড়টা খেলো। আন্টি, অ্যাকচুয়ালি আই হ্যাভ টু লিভ নাও, বিকজ মম বাড়িতে একা আছে, আর কনক কেমন আছে সেটা না জানা অবধি শি উইল বি ভেরি অ্যানশিয়াস। আচ্ছা বেশ, আমি আর তোমাকে আটকাবো না, কিন্তু কাল আসার জন্য ওরা নিশ্চয়ই তোমাকে বলেছে। হ্যাঁ ছোট মা, এই তো আমি আর ঝিলমিল আমরা দুজন মিলেই বললাম যে জন কাল কিন্তু অবশ্যই আসতে হবে, কারণ দুজন মিলে দাদা ভাইকে হারাবো। রাইট, কিন্তু আন্টি আমি ভাবছি কোনো কিন্তু নয় জন, কোনো কিন্তু নয়। কাল তো তুমি আসছোই, আর তোমার বাড়িতে গিয়ে আমি তোমার মাকে তো বলে আসবোই, কিন্তু তোমাকে আর একবার মনে করিয়ে দিই, সাত্তকী আর অভ্রর অ্যানিভার্সারির দিনের কথা। ওই দিন কিন্তু তোমাকে নিশ্চয়ই আসতে হবে। ফাইন, ওকে, লিভ নাও। এক সেকেন্ড, চলো আমিও যাচ্ছি তোমার সাথে। আমরা যেতে যেতে কাল কি করে দাদা ভাইকে হারাবো সেই স্ট্র্যাটেজিটা ঠিক করে ফেলি। হ্যাঁ চলো। এই দাঁড়াও, আমি আসছি তোমার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, লেটস গো। কনক কোথায় সাত্তকী? তুমি কিছু বলেছো ওকে? না বিয়ান, ওকে জিজ্ঞাসা করে কিছু লাভ নেই কো। আপনার সামনে চুপ করে থেকে আমার কনককে যে কত কথা শোনায় সে কি আমার জানতে বাকি আছে? কথা শোনায়? কি কথা শোনায়? কনক কি আপনাকে বলেছে? না না, সে আর কি বলবে। আজ পর্যন্ত কোন ন্যায্য কথা শুনতে পেরেছেন আমার মুখ চোরা কনকের মুখে? মুখ্য বলেই না সহ্য করে এ বাড়িতে পড়ে আছে, নইলে আমার কনককে যা দেখতে। এতদিনে অন্য ঘর বর। মিসেস গোস্বামী, আমার বাড়ির কোনো সমস্যা নিয়ে আমি বাইরের লোকের সামনে আলোচনা করা পছন্দ করি না। কনকের যদি কোনো সমস্যা থাকে ও নিজে আমাকে বলবে, এটাই এ বাড়ির নিয়ম। এ আপনি কি বলছেন বেয়ান? আমি কি বাইরের লোক নাকি? মেয়ে দুটার বিয়ে দিয়েছি এ বাড়িতে, হিসেব মতন তো এ বাড়িটা আমার মেয়ে দুটারও বাড়ি। সেই হকে আমি মেয়ে দুটার হয়ে কথা বলতে পারবো না কো। ছোট মা, ওনাকে চুপ করতে বলো, উনি কিন্তু আবার বাজে বাজে কথাগুলো বলছেন। উনি আমার সঙ্গে কথা বলছেন সাত্তকী, আমাদের মাঝখানে তুমি কোনো কথা বলো না। আর চুপ করালেই কি আমি চুপ করে যাব নাকি? সুযোগ পেলেই উনি দু চারটে খোঁটা দিয়ে কথা বলবেন, আর আমি মুখ বুঝে সেটা সহ্য করবো ক্ষণ। বিয়ান, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, কনকটার মুখের দিকে আমি তাকাতে পারছি না কো। মেয়েটার কি হাল হয়েছে এ বাড়িতে, আরে বেচারি। আমি ওকে আমার বাড়ি নিয়ে যাবো ক্ষণ। এ বাড়িতে কেউ ওকে দেখেও দেখে না, খাটিয়ে মারে। মা, শোন না, আমি কনককে নিয়ে যাব বলে বললাম না। মা এখন থাকো সব কথা, তুমি এখন ঘরে যাও এক্ষুনি। বলছিস যখন যাচ্ছি, কিন্তু মা প্লিজ প্লিজ, তোমাকে আমি ঘরে যেতে বলেছি, তুমি এক্ষুনি ঘরে যাবে। ছোট মা
বলছিলাম যে নিচে অরূপ এসেছে কনকের চেক আপ করতে, আপনি যাবেন তো? আপনি? ও হ্যাঁ, বৌরানী চেক আপে এসেছি। তোমার কি হয়েছে অলি? চোখের কোণে জল, এনি প্রবলেম? না না, কিছু না, কিছু হয়নি তো। আসলে আসলে একটু ঠান্ডা লেগে গেছে তো তাই। আপনি বসুন না, আমি বৌরানীকে ডেকে দিচ্ছি। পালাতে চাইছো? দেখো, যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে বলতে পারো তোমার কি হয়েছে। না না, আমি সত্যি বলছি, মানে আমার কিছু হয়নি। আমি ডেকে দিচ্ছি ছোট মাকে, আমি ডেকে দিচ্ছি। বাড়ির যাকে সবচাইতে বেশি জানতে চাই সেই নিজেকে গোপন রাখছে, আর কি হবে বাকিদের জানিয়ে? এনিওয়ে, আমার আগমন সংবাদ যদি বলো তা এতক্ষণে পৌঁছে গেছে হয়তো। ও অরূপ, তুমি এসে গেছো না? দাঁড়াও, আমি কাউকে বলছি কনককে নিয়ে আসতে। আমি ডেকে দিচ্ছি বৌরানীকে। অরূপ, বসো। ফুল পিসিমা এখন কেমন আছেন অরূপ? উনি এখন অনেকটাই সুস্থ, বাড়ি আসার জন্য অস্থির হয়ে আছে। ইনফ্যাক্ট ওনাকে বাড়িতে নিয়ে আসলে তেমন কোনো সমস্যাও নেই। যাক, তাহলে বিশ্বকর্মা পুজোয় আমরা ফুল পিসিমাকে আমাদের সঙ্গে পাচ্ছি তো? হ্যাঁ, সেরকমই আশা করছি। এসো কনক, বসো। শ্রীপর্ণকে বসাও ওখানে, বসো। আমি এখন ঠিক আছি। দেখেছো তো অরূপ, বৌরানী আমাদের বাড়ির বড় বউ হলে পরে কি হবে? ইঞ্জেকশনের ভয় কেমন তোমার সামনে সুস্থ হওয়ার অ্যানাউন্সমেন্ট করছে। না না, এটা পৌরাণিক ক্ষেত্রে নয়, শুধু আমি ডাক্তারি করার সুবাদে দেখেছি যে বুড়ো থেকে বাচ্চা সবার মধ্যে এই ভয়টা থাকে। তবে বৌরানীকে দেখে মনে হচ্ছে যে ওনার ইঞ্জেকশনের কোনো প্রয়োজন নেই। ও হ্যাঁ অরূপ, তোমার জন্য কিন্তু টফি রাখা আছে, নিয়ে যেতে ভুলো না। টফি? আমার মেয়ে তোমার জন্য রেখে গেছে, এই যে তার পুতুল খেলার পার্টনার, তাকে সুস্থ করার ভিজিট। তাহলে তো নিতেই হবে। পৌরাণী, হাতটা দেখি। কেমন দেখছো অরূপ? একদম ঠিকঠাক, সব কিছু নর্মাল। অনেক সময় কি হয়, চোটের পর নর্মালি জ্বর আসে, ওনার তো সেটাও আসেনি, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আমি তাহলে এখন সব কাজ করতে পারবো তো? ব্যাস হয়ে গেল, যার যেদিকে চিন্তা। কনক, এখন কোনো কাজ নয়, শুধু রেস্ট। আই সি, এবার বুঝলাম তোর গোমরা মুখের কারণটা কি। টেনশন না? হ্যাঁ, গতবার তোকে যা গোহারান হারিয়েছিলাম না। কোহরান হেরেছিলাম আমি, নাকি তুই লাকিলি জিতে গেছিলি? হ্যাঁ, এক সেকেন্ড, লাকিলি তাও আবার আমি? ঠিক আছে, এবার দেখে নিস, যা মানজা দিয়েছি না, দেখবি সাই সাই করে সব ঘুড়ি উঠছে আর কাচ কাচ করে সব ঘুড়ি কাটছে, বুঝলি তো? এই যে সাবধান বলে দিলাম কিন্তু, এবারও আমি ফার্স্ট। হ্যাঁ, লাস্ট থেকে ফার্স্ট হবি তুই। বাই চান্স আগের বারে জিতে গেছিলি, এবারে জিতবি না। ঘুড়ি ওড়ানোটা না আমার থেকে ভালো করে শিখে নে, বুঝলি? ওর থেকে শিখে নে। শোন, এই যে বাবা আর কাকুমুনি ওরা তো আগেই আউট, তুই একটু এত পারিস বটে, তবে আমার সাথে পাবি না, সব কেটে দেবো সব। একবার জিতে গেছিস বলে কি মাথা কিনে নিয়েছিস তুই? হ্যাঁ, কাল দেখা যাবে। আগেরবারে ওই স্টুপিডটার জন্য সবসময় ব্যাগরা দেয় আমাকে।
তোকে তো আমি এভাবেই দেখতে চাই দাদা ভাই, আমার রাগী বকুনি দেওয়া খুনছুটি পার্টনার দাদা ভাই। কাল ভাবছি ফুল পিসিমাকে বাড়ি নিয়ে আসবো, বুঝলি? অরূপ তো বলেই দিয়েছে যে ওনাকে নিয়ে আর কোনো ভয় নেই, চেয়ারে বসিয়ে দেবো, বসে বসে ঘুরে ওরা দেখবে। খুব ভালো হবে বুঝলি, ওতেই ওর মন টনও ভালো হয়ে যাবে। তবে আবার যদি শ্বাসকষ্টটা হয় তাহলে কি? না মা, ওসব নিয়ে তুমি একদম ভাববে না। তোমার ভাবি নাজ্জামাই অরূপ আছে না, ও বলেছে ফুল পিসিমাকে ওই দেখে শুনে রাখবে। দেখেছো ডাক্তার জামাই হওয়ার কত সুবিধে। হ্যাঁ, তা সে কি শুধু দেখতেই আসছে নাকি শ্বশুরদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনেও নামবে? সে করলে করতে পারে, নিখিল কি করবে আমি জানি না, তবে অরূপকে যে আমি কিছু দেখাতে পারবো সেটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। বাবা, তোর আনন্দ হচ্ছে? তা তুই অরূপকে কি দেখাতে চাস? এটাই দেখাবো, জোর বড় শ্বশুর ঘুড়ি ওড়ানোর চ্যাম্পিয়ন। এটা কিন্তু দাদার বারে হয়ে যাচ্ছে মা। তুমি দেখে নিও, এবারও কিছুতেই জিততে পারবে না। কে কে হারাবে আমাকে? কেন আমি? হ্যাঁ, এই তুই হাসছিস যে? একদম আন্ডার এস্টিমেট করিস না আমাকে। কলকাতার সব থেকে বড় দোকানে স্পেশাল অর্ডার দিয়ে আমি ঘুড়ি আর মাঞ্জা সুতো আনাচ্ছি। ধুর, ওসবে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসল হচ্ছে প্যাচ, ঘুড়ি ওড়ানোর কৌশলটাই হচ্ছে আসল, বুঝলি? ধর, তোকে বুঝিয়ে এসব কি হবে? মা বড় বড় কথা বলে, জিততে পারে বলো।